কিভাবে আপনি আরো করবেন, কিভাবে আরো আল্লাহর নিকটবর্তী হবেন, এই শিক্ষাটাই এখানে দেওয়া হয়। এছাড়া আর কোনো শিক্ষা এখানে নেই। কিন্তু আমরা কি করি, শয়তানের প্রেমে পড়ে আমরা এখানে সমালোচনা করি, অ্যানালাইসিস করি, অপরের দৌড়গুলো নিয়ে ঘাটাঘাটি করি, নিজের দৌড়গুলো সম্বন্ধে চিন্তাও করি না। কারণ ওই চিন্তা থেকে বাদ দেওয়ার জন্য শয়তান আমরা যেন এটা থেকে প্রবেশ করতে পারি এবং হুজুরের হুকুমগুলো যেন রূপে পালন করতে পারি। হুজুরের কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি। এরকম একজন নবী আল্লাহ আপনি মসজিদ পাওয়া পরম সৌভাগ্যের ব্যাপার। এই সৌভাগ্যটা যেন আমরা ধরে রাখতে পারি। সৌভাগ্য পাইলাম কিন্তু সৌভাগ্যের মাধ্যমে নিজেকে ইসলাম করতে পারলাম না, তাইলে এই সৌভাগ্য পাওয়ার কোনো মানি থাকবে না আমার জীবনে। হুজুরের কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি। আমাদের অনেকের বয়স অনেক হয়ে গেছে, কিন্তু বয়স অনুযায়ী আমরা কোনো কাজ করতে পারতেছি না, কিছু অর্জন করতে পারতেছি না। হুজুরের কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি। ও আচ্ছা আচ্ছা, আমাদের ওই যে ইয়াদ মোস্তফা ভাইয়ের ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোন সময় লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে মেয়েদের আলিফ গ্রুপের লিস্ট দেখলাম 80 জন। ঠিক আছে, এক গ্রুপের লিস্টে 80 জন। ছেলেদের চাইতে মেয়েরা স্ট্রং পজিশনে আছে। হ্যাঁ, বুড়াই এত 80 জন নাম চেক করে দেখলাম। ছেলেদের নামে কিছু জিনিস হয় নাই, অ্যাড হয়নি, অনেকের নাম বাদ আছে আপনাদের বে গ্রুপে বিশেষ করে। ঠিক আছে, এবং গ্রুপ তো করে দিয়েছি, গ্রুপ কিন্তু এখনও অস্তিত্ব লাভ করে নাই, যেহেতু গ্রুপের আপনারা ইয়াগুলোও এখনও ঠিক করেন নাই। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, এটা তাহলে অ্যাডজাস্ট করেন, এটা অ্যাডজাস্ট করে গ্রুপের মডারেটরগুলো ঠিক করেন, ঠিক আছে? ঠিক করলে তারপর শনিবারের হাজিরার দায়িত্ব নিতে হবে, হাজিরার দায়িত্বগুলো নিতে হবে তো। আর শুক্রবারের হাজিরাটা আপনারা করেন আপনাদের মতো, শুধুমাত্র ওই আলিফের সদস্যরা থাকবে ওখানে, ঠিক আছে? অন্য সদস্য থাকবে না। হ্যাঁ, এটা এভাবে হলে তারপরে নেক্সট স্টেপে আমরা যেতে পারবো। যে প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে আগাচ্ছি সেটা প্রথম স্টেজ শেষ হয়েছে, এখন দ্বিতীয় স্টেজ হচ্ছে এই গ্রুপগুলা অর্গানাইজ করা, যারা বাদ পড়েছে তাদেরকে এক এক গ্রুপের সাথে ট্যাগ করা। গ্রুপ আসলেই তখন মাথায় আসবে যে কে কে আসলে বাদ পড়েছে। তো এটা আপনাদেরকে বসে ঠিক করতে হবে, এটা নিজেরা বসে জিনিসগুলো ঠিক করে নিতে হবে। আমরা সূরা আহজাব পড়ছিলাম। খন্দকের যুদ্ধের আরেকটি নাম হলো আহজাবের যুদ্ধ। কেন? কারণ এই যুদ্ধে মক্কার কুরাইশ এবং তার আশেপাশের যে গোত্রগুলো, এই গোত্রগুলো সব একত্রিত হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এত দল যেহেতু একত্রিত হয়েছে, সেজন্য এই যুদ্ধের নামকরণ করা হয়েছে আহজাবের যুদ্ধ। কাফেরদের সৈন্য সংখ্যা ছিল এই যুদ্ধে 10,000, 10,000 সৈন্য সংখ্যা কাফের দলে, আর মুসলমান দলের সৈন্য সংখ্যা মাত্র 3,000। হ্যাঁ, 3,000। এছাড়া কাফেরদের দলে 600 ঘোড়া ছিল, এরা ঘোড়াও নিয়ে আসছিল প্রায় 600 ঘোড়া। এর মধ্যে মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা, ইহুদি গোত্র, হ্যাঁ পরে কথা পরে, হ্যাঁ মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা, এরা মুসলমানদের সাথে বেঈমানি করে। মদিনার দক্ষিণ অঞ্চল সামাল দেওয়ার দায়িত্ব ছিল ওনাদের, বনু কুরাইজা গোত্রে দক্ষিণ অঞ্চল সামলাবে। সেটা না করে এই যে ইহুদি গোত্র, সেটা না করে তারা কি করে, এই কুরাইশদেরকে আরও সাহায্য করে, সহযোগিতা করে মদিনা আক্রমণের জন্য, ডাইরেক্ট বেঈমানি। কিন্তু আল্লাহর রহমতে মুসলমানরা যেহেতু সময় মতো স্টেপ নিয়েছিল, টাইম মতো তারা স্টেপ নিয়েছিল, সেহেতু সুবিধা করতে পারে। কারণ এর আগেই হযরত সালমান ইবনে ফারিসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে মদিনার চতুর্দিকে খন্দক খনন করা হয়েছে। আর আরবরা এই ধরনের কিছুর সাথে, পদ্ধতির সাথে পরিচিত ছিল। এসে যখন দেখছে এরকম অবস্থা দেখে তারা ঘাবড়ায় গেছে। তারা টের পেয়েছে, কিন্তু আগে তো ফোন ছিল না, অভিজ্ঞতা নাই, বুঝতে পারে নাই কি করতেছে। আর অবাক হয়েছে, করে কি? নাম্বার 1, বুঝে নাই যে কি করতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য তো পাঠাতে পারে না। পাঠাতে না পাঠানোর কারণে তারা এতে কোনো লাভ হয়নি। না, প্রযুক্তিও তখন আবিষ্কার হয়নি। এরা এসে ওখানে থেমে গেছে, থেমে গিয়ে আর মদিনার ভেতরে ঢুকতে পারছে না, কারণ যে জায়গাগুলোতে ঢোকার কথা সেই জায়গায় মুসলমানরা দাঁড়িয়ে আছে। আর যেখানে ইহুদিদের দুর্গ ছিল, ওটা তো দুর্গ পাহাড়ের উপরে, ওই দিক দিয়ে আসা এত সহজ ছিল না। কিন্তু ওরা মুসলমানদের সাথে বেঈমানি করেছে, মুসলমানদের দলেও যোগ দেয় নাই, উল্টা ওই কুরাইশদেরকে তারা দাওয়াত দিছে যে আসো মদিনা আক্রমণ করো। তো হ্যাঁ, জাত বেঈমানি করেছে তারা। 5ম হিজরি 626 খ্রিস্টাব্দে এই আহজাবের যুদ্ধ সংগঠিত হয়। যখন হেরে গেল যুদ্ধে, হেরে যাওয়ার পর তখন তো বনু কুরাইজার অবস্থা বুঝলেন। আল্লাহ নবী পরবর্তী স্টেপ যেটা করলেন, এই বনু কুরাইজার যে দুর্গ সেটা অবরোধ করলেন। মুসলমান বাহিনী গিয়ে সেটা অবরোধ করলো ওখানে। তখন ওই ইহুদিদের যে নেতা
তারা তাদের সবাইকে ডেকে, ইহুদি যারা ছিল তাদেরকে দেখে 3টা প্রস্তাব দিল। বলল যে এক কাজ করো, আমরা সবাই মুসলমান হয়ে যাই। 1 নম্বর প্রস্তাব, আমরা মুসলমান হয়ে যাই সবাই, তাহলে তার কোনো ভেজাল নেই, গ্যাঞ্জাম নেই, গ্যাঞ্জাম শেষ। 2 নম্বর প্রস্তাব হলো, কারণ তখন তো মদিনা সনদের মাধ্যমে আল্লাহ নবী তাদের সাথে চুক্তি করেছিলেন, তারা তাদের ধর্ম পালন করবে, এতে কোনো মুসলমানদের কোনো বাধা নাই, ইহুদিরা ইহুদি থেকে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন বেঈমানি করলো, এখন দুর্গ অবরোধ করেছে, এখন তাদের নেতা প্রস্তাব দিল যে এক কাজ করি, আসো আমরা সবাই মুসলমান হয়ে যাই, এটা বাঁচার হলো প্রথম উপায়। 2 নম্বর প্রস্তাব হলো, আমরা এক কাজ করি, সবাই আমরা যুদ্ধে নিহত হব, একদম জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করি। হ্যাঁ, এটা ছিল তাদের দ্বিতীয় প্রস্তাব। আর 3 নম্বর প্রস্তাব ছিল, মুসলমানরা মনে করবে যে আমরা শনিবার আক্রমণ করব না, যেহেতু শনিবার পবিত্র দিন, তা আমরা শনিবারই আক্রমণ করব, তাইলে এরা ছত্রভঙ্গ হয়ে যাবে। এই 3টা প্রস্তাব দেয়, কিন্তু ইহুদিরা কেউই এই 3টা প্রস্তাবে ঐক্যমত আনতে পারে না, একমত তারা হতে পারে না। শেষ পর্যন্ত তারা মুসলমানদের হাতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বনু কুরাইজা গোত্রের ছিলেন, ইসলাম কবুল করেছিলেন। আল্লাহ নবী দূত হিসাবে তাকে পাঠিয়েছিলেন, হযরত আবু লুবাবাকে। এখন যখন গিয়েছে হযরত আবু লুবাবা, সবাই কান্নাকাটি শুরু করছে, আপন গোত্রে সে গিয়েছে। এখন জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা কি আত্মসমর্পণ করব? আবু লুবাবা বলছেন, হ্যাঁ, এটাই তোমাদের জন্য উত্তম হবে, কারণ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে, গলার দিকে তিনি ইঙ্গিত করে বলেছিলেন তোমাদের সবাইকে শেষ করে দিবে। পরবর্তীতে তিনি এসে এই ব্যাপারে অনুশোচিত হন, অনুতপ্ত হন, এবং মসজিদে নববীর একটা খুঁটির সাথে তিনি তাকে বেঁধে রাখেন। এক বর্ণনায় 6 দিন, এক বর্ণনায় 40 দিন। এরপরে আল্লাহ নবী এসে নিজে তার হাত খুলে দেন এবং বলেন যে তার তওবা কবুল করা হয়েছে। ওই খুঁটিটা এখনো ওস্তানের তওবা নামে পরিচিত, আপনারা জানেন, ওস্তানের তওবা নামে পরিচিত। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ নবী এদের বিচার করবার জন্য খাজরাজ গোত্র, মদিনার আরেকটি গোত্র, খাজরাজ গোত্র, খাজরাজ গোত্রের যে দলপতি ছিলেন তাকে দায়িত্ব দিয়েছিলেন, তুমি বিচার করবা এদের। পরে তিনি সবার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। যারা মুসলমান হয়েছিল তাদেরকে মাফ করে দেওয়া হয়েছিল, বাকি ইহুদি যারা ছিল তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মুনাফিকের জন্য বেঈমানি, বেঈমানি তো মারাত্মক জিনিস, এটা বড় বিপদ হয়ে যেতে পারে। আর এরা তো মদিনা সনদের চুক্তিবদ্ধ ছিল, সেই চুক্তিও ভঙ্গ করেছে তারা। হ্যাঁ, এই বনু কুরাইজা গোত্র মদিনার। তো আল্লাহ তাআলা সূরা আহজাবে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। আমরা এই আয়াতগুলো গত ক্লাসে আমরা তাফসীর করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু, স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। কি নিয়ামত? ইয জাআতকুম জুনুদুন, যখন তোমাদের কাছে
বিরাট সেনাবাহিনী আগমন করেছিল, যা আতকুম এসেছিল তোমাদের কাছে। কি এসেছিল? জুনুদুন, সেনাবাহিনী। জুনুদ মানে হচ্ছে সেনাবাহিনী। ফাআরসালনা, অতঃপর আমি আল্লাহ প্রেরণ করলাম, আলাইহিম, তাদের উপর, রিহান, বাতাস, ঝড় দিলাম, বাতাস প্রবাহিত করলাম আমি তাদের উপর। ওয়া জুনুদান, এমন সেনাবাহিনী পাঠালাম, লাম তারাউহা, যাদেরকে তোমরা দেখতে পাও না, যাদেরকে তোমরা দেখতে পাও না, এমন সেনাবাহিনী পাঠালাম। ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া কানা আল্লাহ বিমা তা'মালুনা, যা তোমরা করো, বাসীরা, আল্লাহ তাআলা সেই জিনিস দেখেন। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنون। إذ স্মরণ করুন, জাআতকুম, যখন তারা গিয়েছিল, মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে, অমিন আসফালা মিনকুম, তোমাদের নিচ দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে, ওয়া ইয জাগাতিল আবসার, যখন তোমাদের দৃষ্টি ভ্রম হয়েছিল। ইয জাআকুম, যখন তারা গিয়েছিল, কারা? কোন সৈন্যবাহিনী? আল্লাহ যে সৈন্যবাহিনী পাঠিয়েছিল না, যেটাকে দেখা যায় না, লাম তারাউহা, তোমরা তাদেরকে দেখতে পাও নাই। কোত্থেকে গিয়েছিল? মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে আসছিল। অমিন আসফালা মিনকুম, তোমাদের নিজ দিক দিয়ে আসতেছিল। ওয়া ইয জাগাতিল আবসার, যখন তোমাদের দৃষ্টি ভ্রম হয়েছিল। খেজুরের ডাল নিয়ে গেছে, তলোয়ার হয়ে গেছে খেজুরের ডাল। খেজুরের ডাল দিয়ে বাড়ি দেয় আর তলোয়ারের মতো কচুকাটা হয়ে যায়। কল্পকাহিনী মনে হতে পারে, কিন্তু সম্ভব। দৃষ্টিভ্রম হয়েছিল মুসলমান। আল্লাহ দৃষ্টিকে ভ্রম করে দিয়েছে। হিজরতের সময় আল্লাহ নবী বের হবেন হিজরতের জন্য, সব দাঁড়ায় আছে। আল্লাহ বললেন, একটা ধুলি নিয়ে আপনি ছুঁড়ে মারেন। আল্লাহ নবী ধুলি নিয়ে ছুঁড়ে মারল, সবার সামনে দিয়ে বের হয়ে গেছেন আল্লাহ নবী, কেউ দেখতে পায়নি, দেখতে পায়নি। চাইলে আল্লাহ অবস্থা পরিবর্তন করে দিতে পারেন। ইয রমাইতা আমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ নবী মেরাজে যাচ্ছেন। মেরাজ, যেখানে অজু করেছিলেন পানি গড়িয়ে পড়ছে, এসে দেখলেন পানি এখনো গড়াচ্ছে। যেই দরজা খুলে বের হয়েছিলেন, দরজার কড়া এখনো নড়ছে। তার মানে কি? যে যেখানে আছে সেখানে স্টপ। আপনি এই অবস্থায় আছেন, এই অবস্থায় থেমে গেছেন। কি এটা সম্ভব কিনা? সিনেমার মতো মনে হলে এটাই ঘটেছিল। নবীর জন্য আল্লাহ কি করেছে? সারা বিশ্ব জগৎকে স্টপ করে দিছে। পৃথিবীর ঘূর্ণায়ন বন্ধ হয়ে গেছে, কি আহ্নিক গতি, বার্ষিক গতি সব স্টপ, সব থামাই দিছে আল্লাহ। থাম, সব সব থামাই দিছে। এখন গ্রহ তারা একে অপরকে প্রদক্ষিণ করলে তো দিন রাত হবে, সময় চলবে। কি
সূর্য যদি প্রদক্ষিণই না করে সময় কেমনে যাবে? সময়ের স্রোত বন্ধ। তার মানে কি? সূর্য স্টপ, পৃথিবী স্টপ, চাঁদ স্টপ, কি ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব বন্ধ করে দিয়েছে আল্লাহ, বন্ধ সব। আবার যখন নবী আসছে চালু করে দিছে, ওখান থেকে আবার সব চালু। এই জন্য দেখতেছে পানি গড়াচ্ছে, করানো হচ্ছে কি, অথচ যত দূর আসা যাওয়া করছে হিসাব করলে বের হয় 27 বছর হওয়ার কথা, এটা পার হয়ে যাওয়ার কথা 27 বছর। আল্লাহ চাইলে পারে। আসহাবে কাহাফের ঘটনা, একই। ওই জায়গায় আল্লাহ সময়কে বেঁধে দিছে, বন্ধ করে দিছে, বের হয়ে দেখে এই অবস্থা। তো এখানে আল্লাহ কি করেছেন বললেন, ওয়া ইজ, কি হয়? ওয়া ইজ, অন্য সূরায় চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা। ওয়া ইজ জাগাতিল আবসার, দৃষ্টিভ্রম মানুষের একটা কমন ব্যাপার। দুনিয়ার জিন্দেগিতে এসে আমাদেরও দৃষ্টিভ্রম হয়েছে। যারা আল্লাহর পথে আসতে পারছে না, যারা আল্লাহর পথে আসতে পারছে না, আল্লাহর কাজ করতে পারছে না, কেন? তাদের দৃষ্টিভ্রম ঘটেছে। বিশ্বাস করেন, তাদের দৃষ্টিভ্রম হয়েছে। তারা বুঝতে পারছে না যে এই দুনিয়ার জিন্দেগি ফানি জিন্দেগি, এটা ধ্বংসশীল জিন্দেগি, এটা থাকবে না। এই জন্য তারা আখিরাতের জন্য কোনো প্রস্তুতি নিচ্ছে না, কারণ তারা দৃষ্টিভ্রম অবস্থায় রয়েছে, বাস্তবতা তারা দেখতে পাচ্ছে না। কুরবানির ব্যাপারে আল্লাহ বলছে, কাযালিকা সাখখারনা লাকুম, এই যে চতুষ্পদ জন্তুগুলো, এদেরকে আমি বশীভূত করে দিয়েছি। কারণ এদের মধ্যে যদি ইন্টেলেকচুয়াল ব্রেইন কাজ করত, একটা গরু কোরবানি দিতে পারতেন না। আল্লাহ ওর গায়ে যে শক্তি দিছে, আর তার সাথে যদি বুদ্ধি অ্যাড হয়ে যেত, কি বলেন, ফাইট করে পারতেন, ওর সাথে শোয়াইতে পারতেন এরে? ওই এক লাথি ঘুষি মারলে তো আপনি উড়ে যাইতেন। কিন্তু আল্লাহ ওই বুদ্ধিটা স্টপ করে দিচ্ছে। তো ইয যাগাতিল আবসার, আল্লাহ বলছেন যখন তোমাদের দৃষ্টিভ্রম হয়েছিল, ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা, তোমাদের হৃদয় প্রকম্পিত হয়েছিল, তোমাদের হৃদয় প্রকম্পিত হয়েছিল। ওয়াতাজুন্নুনা বিল্লাহি যুনুন, ওয়াতাজুন্নুনা, তোমরা ধারণা করছিলে, বিল্লাহি যুনুন, আল্লাহ সম্পর্কে তোমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছিলে। ওয়াতাজুন্নুনা বিল্লাহি যুনুন, আল্লাহ সম্পর্কে তোমরা ভিন্ন রূপ চিন্তা করতেছিলে, যে আল্লাহ কি করলো আসলে, আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের কথা বলেছেন, যে ইসলাম প্রচারের স্বপ্ন দেখিয়েছিলেন, তা কি এখানে নিঃশেষ হয়ে যাচ্ছে? হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, হুনালিকা, ওই সময়, উবতুলিয়াল মুমিনুন, উবতুলিয়া, পরীক্ষায় পড়েছিল, মুমিনুনা, মুমিনগণ, ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, আর তারা প্রচণ্ডভাবে প্রকম্পিত হয়েছিল ওই দিন। আযাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, ইসলাম হয় টিকবে এবং টিকবে না, এরকম একটা অবস্থা এই পর্যন্ত হয়েছিল। আল্লাহ বলছেন, وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا,
ওয়া ইজ, হে নবী আপনি স্মরণ করুন, ওয়া ইজ আপনি স্মরণ করুন ওই ঘটনাকে যখন ইয়াকুলুল মুনাফিকুন, যখন মুনাফিকুনরা বলেছিল, মুনাফিকরা বলেছিল ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, শুধু মুনাফিক নয়, মুনাফিক ছাড়াও ওয়াল্লাযীনা, যারা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ রয়েছে তারা বলেছিল। তার মানে বোঝা গেল একদল হলো মুনাফিক, একদল মুনাফিক। আরেক দলের ব্যাপারে আল্লাহ বলছে আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, মুনাফিক না কিন্তু অন্তরের মধ্যে অসুখ আছে। মুনাফিক মানে সরাসরি বাইরে এক ভেতরে আরেক, এটা হলো মুনাফিক। আপনার সামনে একরকম কথা বলবে, আপনার পিছে গিয়ে আরেক রকম কথা বলবে। এটা মুনাফিক। দ্বিতীয় হলো মুনাফিক না, বিশ্বাস করে কিন্তু বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে দোদুল্যমান, সন্দেহযুক্ত বিশ্বাস। বিশ্বাস আছে কিন্তু বিশ্বাসটা হলো সন্দেহযুক্ত। আল্লাহ এদের ব্যাপারে বলছেন ফী কুলুবিহিম মারাদ, পুরোপুরি মুনাফিক হয় নাই কিন্তু অন্তরটা হচ্ছে রোগাগ্রস্ত, সমস্যা আছে ভেতর। সব রকমই তো সাহাবীরা ছিল আল্লাহ নবী দরবারে। যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে প্রাণকে উৎসর্গ করে দিয়েছে তারা তো পরিপূর্ণ মুমিন। তাদের বিশ্বাসটা এমন পর্যায়ে যেন তারা আখিরাত দেখতে পাচ্ছে। আর তারা যুদ্ধের ময়দানে যেত শাহাদতের মর্যাদা পাওয়ার জন্য, তারা ফিরে আসবে এই জন্য না, শাহাদতের মর্যাদা পাবে সেই জন্যই যেত তারা। এ হলো একদল। আর মুনাফিকগুলো কি করেছে, যুগে যুগে যখনই আল্লাহ নবী যুদ্ধে রওনা দিছে এরা পিছটান দিয়েছে, পিছুটান দিয়েছে। আর আরেক দল যারা আছে তারা হলো ভেতরে ইমানটা তাদের দোদুল্যমান অবস্থায়। তা আল্লাহ স্মরণ করাচ্ছেন, হে নবী আপনি স্মরণ করুন ওই ঘটনাকে ইজ ইয়াকুলুল মুনাফিকুন, যখন মুনাফিকরা বলেছিল আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, আর যাদের অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে তারা বলেছিল মা ওয়াদানাল্লাহ, কি ওয়াদা করেছেন আল্লাহ আমাদের সাথে, কি ওয়াদা করেছিলেন, ওয়া রাসূলুহু, তার রাসূল কি ওয়াদা করেছিল, ইল্লা গুরুরা, এই ওয়াদাগুলো আসলে সব ধোঁকা ছিল। এখনো যুদ্ধে ফলাফল হয় নাই, কে জিতবে কে হারবে বিষয়টা নিশ্চিত না, ফয়সালা দিয়ে দিচ্ছে, বলতেছে হায় হায় রে কি হলো। গেছে ইসলাম শেষ। বিপদ আসলে যারা মনে করেন যে সব শেষ হয়ে গেল, এটা দুর্বল ইমানের পরিচয়। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হলে আল্লাহ অবশ্যই তাকে উপরে তুলবেন। তো আল্লাহ বলছেন হে নবী আপনি স্মরণ করুন ওই ঘটনাকে, ওই সময়কে যখন মুনাফিকরা বলেছিল আর যাদের অন্তরে অসুস্থতা রয়েছিল তারা বলেছিল, বলাবলি করছিল মা ওয়াদানাল্লাহু রাসূলুহু, আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছেন, তার রাসূল যে আমাদের সাথে ওয়াদা করেছেন, এই ওয়াদা ছিল একমাত্র ধোঁকা।
وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا وَإِذْ قَالَتْ, ওই সময় আপনি স্মরণ করুন সেই ঘটনাকে যখন ওয়াইজ ক্বালাত বলেছিল, তাইফাতুম মিনহুম, তাদের মধ্যে একটি দল বলেছিল, ইয়া আহলা ইয়াসরিবা, হে ইয়াসরিববাসী, হে ইয়াসরিববাসী। মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করেন তখন এর নাম করা হয় মদিনাতুন নবী। এর আগে এই অঞ্চলের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ নবী এই ইয়াসরিবের ব্যাপারে অনেক কথা বলেছেন। বলেছেন ইয়াসরিব এমন একটি শহর যা পৃথিবীর সকল শহরকে গ্রাস করবে। গ্রাস করবে। দেখেন, বর্ডার, কওমিয়াত, বর্ডার চিন্তা, দেশ চিন্তা কি পৃথিবীতে যে এই চিন্তাগুলো, এগুলো ইহুদিদের তৈরি করা। কারণ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ওসমানিয়া খেলাফতের ধামাকা দেখেছে। তারা কি ধামাকা দেখেছে? তারা ওসমানিয়া খেলাফতের কি ধামাকা। যতদিন মুসলমানদেরকে এই দেশে দেশে বিভক্ত করতে পারবে, বিভক্ত করে রাখতে পারবে, বিভিন্ন জাতিতে জাতিতে বিভক্ত করে রাখতে পারবে, ততদিন পর্যন্ত মুসলমান একত্রিত হতে পারবে না। যতদিন এই জাতিসংঘ থাকবে আর পৃথিবীর মুসলমানরা এই বিভিন্ন দেশে বিভক্ত থাকবে, পবিত্র কোরআন তো এই চিন্তা দেয়নি। পবিত্র কোরআন মুসলমানদেরকে উম্মাতান ওয়াহিদাতানের থিওরি দিয়েছে। কি? উম্মাতান ওয়াহিদা, এক উম্মতে পরিণত হবার দাওয়াত দিয়েছে। পবিত্র কোরআন ব্যক্তি পর্যায়ে, জাতিগত পর্যায়ে সংস্কারের কথা বলেছে। আজকে যারা ইসলামী রাজনীতির কথা বলেন, ইসলামী দেশ প্রতিষ্ঠা করবেন, ইসলামী স্টেট প্রতিষ্ঠা করবেন, এগুলো সম্পূর্ণ কোরআনিক কথার বিরোধী। পৃথিবীর মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা অবদমিত করেছে এই এদেরকে বিভক্ত করে করে বর্ডারের বেড়াজালে এদেরকে আটকাই দিয়েছে আজকে মুসলমানদেরকে। আটকাই দিয়েছে মুসলমানদেরকে। তো যে প্রসঙ্গে কথাটি বললাম, দেখুন কাজী মনে রাখবেন, আল্লাহ নবী মুসলমানদেরকে যে চিন্তা দিয়েছে, কুল্লু মুসলিম মিল্লাতান ওয়াহিদা, পৃথিবীতে যত মুসলমান আছে তারা সব এক মিল্লাত। আজকে আমাদের কি হয়েছে, কেউ কুর্দি মুসলমান, কেউ আরবি মুসলমান, কেউ ইন্ডিয়ান মুসলমান, কেউ পাকিস্তান মুসলমান, এগুলা করে এখন এই সব লাগাই দিছে একের সাথে একে। করছে কারা? ইহুদি খ্রিস্টানরা করেছে। বর্ডারে তো বিভক্ত করেছে, বর্ডারে বর্ডারে ওয়াল আর কাঁটাতারের বেড়াও তৈরি করে দিয়েছে। এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। কি এগুলো হয়েছে কবে থেকে? হিসাব দেখেন, ইতিহাস। আমি আরব দেশে যাব, আমার ভিসা কেন লাগবে? কে আমার এই অধিকারকে ক্ষুণ্ণ করল বলেন?
আজকে আমি আরব দেশে যাইতে চাইলে আমার ভিসা লাগে কেন? আজকে কোনো মুসলিম কান্ট্রিতে যেতে গেলে আমার ভিসা লাগে কেন? কারণ তারা তাদের জাতিগত স্বার্থ আলাদা করে ফেলেছে। কি এই কোরআনের থিওরির বাইরে যখন মুসলমানরা গিয়েছে সেদিন থেকেই তাদের পতন শুরু। এই অবস্থা থেকে বের না হওয়া পর্যন্ত মনে রাখবেন মুসলমানদের অবস্থার পরিবর্তন হবে না, হয়তো বের হবে এক সময়। আর এটাই আল্লাহ নবীর যে ভবিষ্যৎবাণী, ইমাম মাহাদি এসে মুসলমানদেরকে এই অবস্থা থেকে বের করবে। বের করবে এই অবস্থা থেকে মুসলমানদেরকে। আজকে দেখেন ইউরোপ আমেরিকা যেতে গেলে তারা এমন প্যাচে আমাদেরকে আটকিয়েছে। এই দিককার আমাদের এশিয়ার সবচাইতে বড় সম্পদ, মিডল ইস্টে তেল আছে, সোনা আছে, ইউরোপের ওই দিকেও অনেক কিছু আছে এরকম। আমাদের এই দিককার প্রধান সম্পদ হলো মানব সম্পদ। আল্লাহ দিচ্ছে আমাদেরকে এখানে এই সম্পদ, মানব সম্পদ। হ্যাঁ হ্যাঁ, ওখানে লাগে না তো। ফ্যাক্ট দেখেন, ফ্যাক্ট ফাইন্ডিংটা কি? আমাদের হচ্ছে মানব সম্পদ। ওরা যেগুলোর প্রোডাকশন করছে সেগুলো আমাদের এখানে অবাধে আসতে পারছে। ওদের সম্পদ কি? ওরা ব্যবসা করে, প্রোডাক্ট বানায়, ইলেকট্রনিক্স বিভিন্ন করে, এগুলো দেখেন অবাধে আসতেছে আমাদের এখানে। ঠেকাতে পারছেন না। কিন্তু আমাদের মানব সম্পদ আমরা অবাধে দিতে পারছি কেন? এই রাষ্ট্র বানায়, ভিসা বানায় আমাদের মানব সম্পদ ওরা আটকায় দিচ্ছে, যেতে পারবে না। কারা যেতে পারবে? এক হচ্ছে যারা মেধাবী, তাদেরকে ড্রেন করে এখান থেকে বের করে নিবে। কি মেধাবীগুলাকে এখান থেকে বের করে নিবে, তাহলে এই জনপদ মেধাশূন্য হয়ে থাকবে। এখানে বড় বড় বৈজ্ঞানিক কখনো বের হবে না, কারণ বিজ্ঞানী ব্রেন যেগুলার ভালো এগুলাকে কি করবে? এখান থেকে বাইর করে ওরা নিয়ে যাবে ওখানে। তাই হচ্ছে বড় বড় যারা আবিষ্কার। এই যে দেখলাম যে ওই যে একটা টেলিস্কোপ ছবি তুলেছে, কি বাংলাদেশে একজন আছে, ওখানে বাঙালি আছে একজন, ওই টেলিস্কোপের তৈরিতে। তো একটা হচ্ছে ব্রেন ইউজ করে এখান থেকে বের করে নিয়ে যাবে এই শক্তিগুলাকে, তাহলে আমাদের এখানে মেধাশূন্য হয়ে থাকবে। দ্বিতীয়ত হলো যারা তাদের গোলামি প্র্যাকটিস করবে আমাদের মধ্যে থেকে, কি যারা গোলামি প্র্যাকটিস করবে তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে যায়। এতে কি হবে? বাকি মানুষও তাদের গোলামির ব্যাপারে উৎসাহিত হবে। দেখবেন ফেসবুকে কেউ কেউ 2 দিন পর পর ধর্মের নামে বিভিন্ন আজে বাজে কথা লেখে, আল্লাহ নবীর নামে বিভিন্ন আজে বাজে কথা লেখে। এগুলো কেন লেখে জানেন? এগুলো হচ্ছে বিদেশে গিয়ে সেটেলড হবার প্রস্তুতি। কারণ বিদেশে গিয়ে যখন সে বলে যে আমি এই ধর্মের নামে এগুলো উল্টাপাল্টা কথা ফেসবুকে লিখছি, এই জন্য আমার দেশ থেকে আমাকে মেরে ফেলবে, আমাকে আশ্রয় দাও, আশ্রয় দাও আমারে, এগুলো দেখায় তখন আশ্রয় নিবে। সে যখন আশ্রয় পাবে আরো বাকি 10টা মানুষ এটাতে উৎসাহিত হবে। মুসলমানদেরকে শেষ করে দিয়েছে আজকে। তাদের নিজস্ব কোনো চিন্তা নাই, নিজস্ব কোনো আদর্শ নাই, কোরআনিক আদর্শ তারা ধারণ করছে না। কেন? কারণ তারা আদর্শ শান শওকতের কাছে বিক্রি করে দিয়েছে। শান শওকতের কাছে বিক্রি করে দিয়েছে। কুয়েত, দুবাই, আজকের দুবাই দেখলে তো আপনার কি বুর্জ খলিফা টাওয়ার, এত উঁচু উঁচু বিল্ডিং, কি এত জৌলুস,
ডলার না আসলে হতো কি? যখন দেখছে আরে বাবা এদের সাথে ভাব করলে তো দারুণ ব্যাপার, ডলার আসে, টাকা আসে, শান শৌকত সুখ শান্তি বাড়ে, হ্যাঁ, এদের সাথেই থাকা দরকার। এদের সাথেই থাকা দরকার। সৌদি আরবিয়া কি, কুয়েত, লাস্ট যখন আমি ইরান থেকে আসলাম কুয়েত এয়ারপোর্ট হয়ে আসি, তো কুয়েত এয়ারপোর্টের বিভিন্ন সালের ছবি ওখানে দেওয়া আছে, সাল ওয়াইজ ছবি দেওয়া আছে ওখানে। তেল আবিষ্কার হওয়ার আগে কুয়েতের ছবি, ওখানে যে কুয়েত এয়ারপোর্টের ছবি, ভাঙ্গাচুরা একটা বিল্ডিং, এমনকি পাকা রানওয়েও নাই ওখানে। কোনো মতে একটা জায়গা ঠিক করে রানওয়ের মতো বানাইছে যেখানে প্লেন নামতে পারত। আর আবহাওয়া এত রাফ কুয়েতের, ওখানে মানুষ টিকাটা কঠিন কাজ, সাস্টেইন করা কঠিন ওখানে, গরমে লু হাওয়া বয় ওখানে। এরকম একটা জায়গায় এখন দিরহাম মনে হয় ওয়ার্ল্ডের সবচাইতে বেশি না, দিরহামের মান? কুয়েতি কি বলে, দিনার বলে, কুয়েতি দিনার 250 টাকা করে মনে হয় নাকি, এখন আরো বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, 1 টাকা কুয়েতি, 1 টাকা মানে মারাত্মক ব্যাপার। যে যেখানে মানুষ থাকতে পারতো না, খাইতে পারতো না, কিচ্ছু না, কি সেখানে আজকে কোটি কোটি ডলারের মালিক তারা। কি এই শান শওকত পায়ে ধর্মকর্ম বিক্রি করে দিছে। কাদের কাছে বিক্রি করছে? এই ইউরোপ আমেরিকানদের কাছে, ওদের দালালি। কি জনগণ দেখতেছে ভালো আছে, তো দেশে টাকা আসতেছে, আমরা ভালো আছি আগের চেয়ে, কিন্তু ভালো থাকতে গিয়ে যে ধর্মকর্ম ইজ্জত সব বিক্রি করে দিছে এই খবর তো নাই। এরা চিন্তা করতেছে আগে ছিলাম কষ্টে, এখন আছি ভালো। ভালো থাকবে না কেন? আর যারা তাদের গোলামি করে না তাদের কি পরিণতি? ইরান দেখেন মুদ্রাস্ফীতি কোন জায়গায়। বাংলাদেশের 1 টাকা ইরানের 100 টাকার উপরে, 440। কত খারাপ অবস্থা। আমি লাস্ট যখন গেছিলাম তখন, ফার্স্ট যখন গেছি তখন ছিল 70 টাকা, মানে ইরানের 70 টাকা, বাংলাদেশের 1 টাকা। তারপর যখন গেছিলাম 100 টাকার উপরে ছিল, এখন কত? 440 টাকা। কই গেছে মুদ্রাস্ফীতি? চিন্তা করে দেখেন। কেন? গোলামি করে না। হ্যাঁ হ্যাঁ, ইরানি টাকা। কি মারাত্মক অবস্থা দেখেন আপনি, খালি অবস্থাটা দেখেন। ঠিক আছে, দ্বিতীয়ত হলো পাকিস্তান, পৃথিবীতে একমাত্র অ্যাটমিক পাওয়ারধারী মুসলিম দেশ, শেষ করে দিছে পাকিস্তানকে। না তাদের অর্থনীতি ঠিক আছে, না মানুষ পাকিস্তানে যাইতে সাহস পায়, না ট্যুরিস্টরা ওখানে যায়, কারণ ওই জায়গায় গেলে আর পৃথিবীর কোনো দেশ তাদের ভিসা দিবে না। একঘরে করে দিছে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ থেকেও যাইতে চায় না। আমি যাইতে পারলাম না, যাইতে সাহস পাইলাম না। আমাদের তো ইউনিভার্সিটির সম্পর্কে করে ফেলছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ডিসিশন নিছে, পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য পাকিস্তান যেতে পারলাম না। এবং আমাদের ওই থিসিস মূল্যায়ন আগে পাকিস্তানে পাঠাতো, এখন পাকিস্তানে পাঠাতে পারে না। শিক্ষা সম্পর্ক কাট আপ করছে আমাদের এর আগের ভাইস চ্যান্সেলর, উনি। তো একঘরে করছে কেন? অ্যাটমিক পাওয়ার আছে তাদের। পৃথিবী ডলারের হাতে চলে গেছে, কাগজের টাকা, ইহুদি খ্রিস্টানরা বানাইছে এই টাকা।
ওদের বানানো। সামনে আসতেছে ক্রিপ্টোকারেন্সি, কি এটার আরও দখল হবে এদের, আর আমাদের হাতে থালি ঝুলাই দিছে, থালি ঝুলাই দিছে। এই জন্য কবি নজরুল বলছিল না, যে হাতে পাইত শোভা খরতর বাড়ি, ভোট ভিক্ষার ঝুলি সে হাতে ঝুলাইয়া দিয়াছে হায়। রাজনীতি ইহা পলাইয়া আসিয়াছি লজ্জায় দু হাতে নয়ন ঢাকিয়া, যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না। হে যুবক তোমারে হেরিয়া আমি কাঁদি, অসম্ভবের পথে সম্ভাবনা যার, সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার, সে আজ অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পেছনে চলে নেতার আদেশে, তলোয়ার হইয়াছে লাঙ্গলের ফলা। মুসলমানদের অবস্থা। এবং এটা শেষ ইয়াতে বলেছে যে যৌবনের হোমকুণ্ড পাশে বৃদ্ধ বসে আগুন পোহাবে, বন্ধু এ দৃশ্য দেখিতে যেন নাহি বাঁচি আর, সমাধি হইতে যেন আর নাহি উঠি প্রলয়ের আগে। মুসলমান যুবকেরা বৃদ্ধের মতো শীতকালে রাস্তার পাশে বসে বসে আগুন পোহাবে, এ দৃশ্য দেখিতে যেন আর নাহি বাঁচি, সমাধি হইতে যেন আর নাহি উঠি প্রলয়ের আগে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোন প্রসঙ্গে এই কথাটা আসলো যে হ্যাঁ ইয়া আহলা ইয়াসরিবা, এই ইয়াসরিব প্রসঙ্গে, বর্ডার। কে দেয়াল তুলল মুসলিম দেশে দেশে? কুফরি মতবাদ তো এখানেই ঢুকেছে, কোরআনের বিপরীত মতবাদ। আমি হজে যেতে গেলে কেন আমার ভিসা লাগবে? এক মুসলিম স্টেট থেকে আরেক ইসলামী স্টেট যেতে কেন লাগবে বলেন? কেন বর্ডারে বিভক্ত থাকবে? আল্লাহ নবী তো প্রত্যেক মুসলমানকে এক উম্মত চিন্তা করেছিলেন। এই জন্য মনে রাখবেন, দেখুন ইসলামিক যে থিওরি, ইসলামিক স্টেট কায়েমের কথা কোরআনে কোথাও বলেনি। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন। ইসলাম বলেছে মানুষের ভেতরগত পরিবর্তনের কথা, আত্মশুদ্ধির কথা, জাতিগত পরিবর্তন। আপনি যদি প্রত্যেক মানুষের ভেতরে পরিবর্তন নিয়ে আসতে পারেন, দেশ এমনি পরিবর্তিত হবে। একটা সমাজের সবাই যদি ভালো মানুষ পরিণত হয়, দেশ এমনি ভালো চলবে। এমনি ভালো চলবে দেশ। কোরআন এই থিওরি দিয়েছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এগুলো সব ধামাকা। ইহুদি খ্রিস্টানদের দেখায় দেওয়া থিওরি এগুলো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শেষ করবো আর কিছুক্ষণের মধ্যেই, 2 মিনিট। ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম, আরেক দল বলল লা মুকামা লাকুম, তোমাদের কোনো অবস্থান নেই এখানে, তোমাদের কোনো জায়গা নেই। এই লাকুম, হ্যাঁ, কোনো মুকাম নাই তোমাদের। লা মুকামা লাকুম ফারজিউ, কাজে ফিরে যাও, ভাগো তাড়াতাড়ি। ফারজিউ ওয়ায়াস্তাজিদু ফারিকুম মিনহুম নাবিয়্যা ইয়াকুলু ইন্না বুয়ুতানা আওরাতুন। আরেক দল কি করেছিল? ইয়াস্তাজিদু ফারিকুম মিনহুম নাবিয়্যা, আরেক দল নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিল। কেন অনুমতি নিয়েছিল? ইয়াকুলুনা, তারা বলছিল ইন্না বুয়ুতানা আওরাতুন, আমাদের ঘর অরক্ষিত হয়ে আছে। যেহেতু বনু কুরাইজা বেমানি করছে, এখন মদিনায় আক্রমণ করে দিতে পারে, কাজে এই দল আল্লাহ নবীর কাছে অনুমতি চেয়েছিল, চাচ্ছিল যে হে নবী আমাদেরকে ফিরে যেতে দেন, আমরা মদিনায় যাই, আমাদের ঘরটর আমরা রক্ষা করি।
আল্লাহ বলছেন অমা হিয়া বি আউরা, অমা হুয়া বি আউরা, না ওই ঘর তো আসলে অরক্ষিত ছিল না, আল্লাহ তো সৈন্য পাঠাই দিছে, অরক্ষিত থাকে কেমনি? আর আল্লাহ বলতেছে ইউরিদুনা ইল্লা ফিরারা, আসলে তারা পলাইতে চাচ্ছিল, নবীকে এটা বুঝ দিয়া এরা ভাগতে চাইছিল। হ্যাঁ, এই অজুহাত দিয়ে এরা আসলে ভাগতে চাইছে। ইল্লা ফিরারা, কি কথা! আল্লাহ অজুহাত, আল্লাহ তো বুঝে, আল্লাহ তো বুঝে যে ঘটনা কি আসলে, কেন এই কথা বলতেছে। নবীকে বলতেছে এই মদিনা আক্রমণ করবে, ভেতরে বনু কুরাইজা বেমানি করছে, আমাদেরকে অনুমতি দেন, আমরা ওখানে গিয়ে ঠেকাই। আসলে এদের উদ্দেশ্য হলো এই ঠেকানোর কথা বলে কি করবে, ভাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জিম গ্রুপের কি অবস্থা? আজকে তো জিম গ্রুপের প্রেজেন্ট হওয়ার কথা। হ্যাঁ, ও কালকের প্রোগ্রামে অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, এদেরকে ধরতে হবে, ওই গ্রুপ ইয়াগুলো তৈরি করে দিতে হবে, তারপর হাজিরা খাতা বুঝিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি বলি তাহলে লাপাতার সংখ্যা কয়জন, মোট সংখ্যা কয়জন? এই টোটাল 30। তাহলে 30কে 10 ভাগ করে 3টা গ্রুপে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন আপাতত ভাগ করে মানে গ্রুপের যে মডারেটর ঠিক করে দিলে সে তার দায়িত্ব লাপাতাকে কিভাবে পাতা করবে আর ইনঅ্যাক্টিভকে কিভাবে অ্যাক্টিভ করবে। ঠিক আছে, এখানে তো গ্রুপ পারফরমেন্স যাচাই করা হবে। হ্যাঁ, যাচাই করা হবে। তার আগে আমার রিপ্রেজেন্টেটিভ দেখতে হবে যে কে আছে সেটা। হ্যাঁ, কে আছে, আর এর মধ্যে সবচেয়ে যে নিয়মিত তার হাতে হাজিরার ইয়াটা রাখতে হবে, হাজিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। শুক্রবার যারা আসবে তাদেরকে তো হাজিরা দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ওই ধরে ধরে কন্ট্যাক্ট করতে হবে আসলে, কারণ গ্রুপ ভাগ করার দায়িত্ব তো এটাই। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা লাইন, একটা শেপে আসলে তখন আমি তো এক এক গ্রুপ নিয়ে বসবো, তাদের কি দায়িত্ব এটা বুঝাই দিব। এক এক গ্রুপে এক একটা দায়িত্ব আছে, তো তাদের আসলে কার্যক্রমটা কি হবে। বেশ কিছু কার্যক্রম আছে, দায়িত্ব আছে, এগুলো প্ল্যানিংয়ের মধ্যে আছে। ঠিক আছে, প্ল্যানিংয়ের মধ্যে আছে। এবং যেটা আমি চিন্তা করছি, আমাদের নেক্সট স্টেপ যেটা আসবে সেটা হচ্ছে মাদ্রাসা। হ্যাঁ, আমরা মাদ্রাসায় যাব, মাদ্রাসা তৈরি করব, কিন্তু এটা তো একটা মাদ্রাসা। আপনারা এখন যেখানে পড়তেছেন এটা তো মাদ্রাসা, এটাও তো মাদ্রাসা। কাজেই এটার যে একটা স্বরূপ, এটা আপনাদের সামনে নাই দেখে আপনারা বুঝতে পারছেন না। নেক্সট আপনাদেরকে এটার স্বরূপটা আপনাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আব্দুর রাজ্জাক, একে আজাদ, ফারিজা ফাইরোজ, সামান খান, এইচ.কে কনক, রাইসা তাজরিয়ান, আনোয়ারা শরীফ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, আবু আইমান চৌধুরী, আখতার
কামরুল আনাম, সাগর সরকার, এইচ.কে. হানিফ, সুলতান মামুন, তোহফা লাবিব, আমরিন শরীফ, মনিরুজ্জামান মনির, আইরিন সুলতান, পাখির ভেজ, আবির আহমেদ, ওমর শরীফ, কবির হোসেন, আশেক মাহমুদ, নুসরাত রুনা, নূর হোসেন খোকন, আখতারুজ্জামান ভাই আছেন, শেফালি বেগম, সাইম আহমেদ, হাসিব ভাই আছেন, সাফায়াতুল্লাহ রঞ্জন, তাহমিনা ইয়াসমিন, একে আজাদ, শাকেরা আফজারা, মুস্তাহিদ নূর মাহিন, জহিরুল হক খান শিমুল, শফি ফরিদ, ফারিজা ফাইরোজ, এইচ.এম. মিল্টন, হাসান আবদুল্লাহ, জেসমিন, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, জাহিরুল হক খান শিমুল। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرات حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا الله, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।